কি হারো কি হরে আব্বা এই যে লিলি বাগুন গাছ আনছি লিলি বাগুন গাছ বগুড়া থেকে বগুড়ার সোলগারের কাছ থেকে কিনে নিয়েছি শৈল বুঝছো কালকে গেছিলাম তো এখানে 700 বাগুনের চারা আছে 1 টাকা পিস গেছে বলে আমি মাংনাই নিয়েছি কারণ ওখানে 15,000 টাকার চারা আনা হয়েছে তো বললাম যে আমাকে কয়েকটা দেন তো গাড়িওয়ালা হিসাবে আমাকে দিয়ে দিল আরও দিয়েছিল প্রায় 50টার মতন কিন্তু ভাগ করে আমরা নিতে নিতে এই পর্যন্ত আসছে বিসমিল্লাহ ওমা কতটুকু ফুটে উঠছে তো এই গাছ এখন লাগাবো দেখি লিলি বাগুন কোনোদিন নাম শুনি নেই তো আজকে লাগায় দেখি কে বাবা আরেকটা জিনিস আছে বন্ধুরা ওরও আপনাকে দেখাবো বগুড়া থেকে আর একটা জিনিস আনছি অপেক্ষা করেন সাথেই থাকেন দেখাবো যে বগুড়া থেকে আর একটা কি জিনিস আনছি একটা না দুটো আনছি তিনটো মোট 3টো কিন্তু পথ তো 2টো ও হ্যাঁ বুঝছো তো সবই দেখাবো ওইটা ওই জিনিসটা আমার হাতে দিছে আমি লিয়ে আসি লিয়ে এসে ঘরে কয়েকখান চেক করে দিছে এটা কি এ পাইল কোনে আমাদের এলাকায় তো এগুলো নাই নাকি হ্যাঁ সেগুলো বানলো কোন থেকে এই জন্যই আর কি এত মানে জীবনের প্রথম আমাদের এলাকায় ওগুলো কেউ দেখাও নাই আজ পর্যন্ত মমি আপুক দেখাতে মমি আপু ছবি তুলে নিয়ে গেছে ফুফুক দেখাবো আল্লাহ এখানে লাঠি দা গাড়া কঠিন আর হলো বন্ধুর এটা গড়ান ঠিক আছে ডাল তো লাগানো খুবই কঠিন এখানে তেমন কিছু নাই শুধুমাত্র একটা ইউক্যালিপটাস গাছ আর একটা পেঁপে গাছ এই পেঁপে গাছের চারা এখানে যে পেঁপে আছে এই পেঁপে গাছের চারা 35 টাকা বেচতেছে একটু হ্যাঁ হ্যাসারিত মানে হ্যাসারিত বলতে কি জানি কয় নার্সারিত তাই আমি বললাম এই পেঁপের চারা তো আমার বাড়িতে আছে কয় কি কন কেমনে পাইলেন বললাম আছে মানে কাঁচাটাও খাওয়া যায় মশমশা পাকাটা দুনিয়ার মিষ্টি ঠিক আছে শুনে কয় ভাই আপনি লাখে কপাল আপনি এমনি এমনি পায়ে গেছেন 100 টাকা কি কয় 35 টাকা পিস 1 কেজি কয় টাকা কি পেঁপের বিচি 1 কেজি পেঁপের বেশি 6.5 লাখ টাকা ও মা আমার হ্যাং হই না প্রথমে যখন মুরব্বীরা কইছে মানে ওই যারা কাজ করতেছে ওরা যখন কইছে এটা না তখন আমরা মনে করছি যে ওরা জানে না মনে হয় এই একটা কইতেছে তো ওরা কথায় গুরুত্ব দিলাম না ওরা যা কইতেছে আমরা হ হ হ হ হয়ে আসলাম বুঝছো এখন আড়তদার যখন আসলো মানে হ্যাসারির মালিক যখন আসলো খালি হ্যাসারি মনে হয় নার্সারি নার্সারি নার্সারির মালিক যখন আসলো তখন কথায় কথায় তুলে হালাইলাম বললাম ভাই এটা কেজি কয়তে হ্যাঁ এই লোক কইতেছে ভাই ওটা শুনলি পরে আপনার গায়ে জ্বর আসবেনি বললাম কন শুনি দেখি কয়তে হেই করবেন কয়তে হেরা কেনেন নাই 20-30 হাজার টাকা হবে আমরা আবার এইটা কইলাম কইতেছে ভাই 20-30 হাজার না আপনি 5 লাখ টাকা দেবো আমাকে 1 কেজি বিচি এনে দেন এখানে আমাদের যে সাত্তার চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান উনিও গেছিল উনি হুনিয়া মানে থতো মতো খাওয়া গেল কয় ভাই কন কি কয় ভাই 6.5 লাখ টাকা কেজি আনা লাগে এরপরেও ফুল দেয় না অল্প অল্প দেয় আর হলো গিয়া 250 গ্রাম 300 গ্রাম এরকম করে দেয় আর টাকা পাঠান লাগে 6 মাস আগে 6 মাস আগে টাকা পাঠাইলে তারপরে গা বিসি পাঠায় আমরা একবারে কেবা জানি হয়ে গেলাম বললাম এটা কোনো কথা বন্ধুরা এখানে গাড়িতেছি কথার ভিতরে কথা বলি এখানে গাড়িতেছি হলো যাতে বর্ষার পানি লাগল না পায় এই জন্য তারপরেও যদি এখন বর্ষার পানি ওঠে আসলে ওটা আল্লাহর ইচ্ছা আমি চেষ্টা করতেছি একটু উপর দিয়ে গাড়ার লেগে এই আবু লিলি বাগুনকে ডাক দেবো হেই লিলি হ্যাঁ কামিং মনে রেখো বাগুন যতদিন না ধরে ততদিন ঠিক আছে হ্যাঁ লিলি এই চারার নাম হলো লিলি সাইজ করে দেই পানি এত সুন্দর করে দিবে নিচ থেকে আইসা বুঝছো যাতে পানি এখানে ভেজা থাকে
ওরা কইছে কারার সময় গোড়া খুব টিপিয়ে দিবেন, এর লেগে যতটুকু সম্ভব টিপে টিপে গেড়ে দিতেছি। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। আমি চারাগুলো এই যে কাটার ভিতর দিয়েও লাগাবো, লাগা শেষ করে তারপর পানি দেই। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, আর নেক্সটে কিছু দেখাবো, সেটা অবশ্যই দেখার জন্য প্রস্তুত হন। সেটা মিস করবেন না, সেটা মিস করলে আপনাদেরই লস। মিস করলেই কিন্তু মিস করলেই মিস। ফাতেমা বন্ধু করে না কি জানি দেখা পারছিলে ও নেই তো নাই, লিয়ে আসি। হ্যাঁ লিয়ে এসো বন্ধু করে দেখা দাও। এই প্রথমবার জীবনের প্রথম, এই খালি এই প্রথম না, মানুষে কয় বছরের প্রথম, মানুষে কয় যে এই কি কয় শীতের প্রথম, গ্রীষ্মের প্রথম, আর আমরা হলো জীবনের প্রথম, তাই না? আচ্ছা এই দুটো স্বাভাবিক, এই দুটো অনেকে দেখছে এবং গাইছেও। দেখি রাও বন্ধুরা, এই যে হলুদ, তুমি এই দুটো হাতে লাও, এই দুটো স্বাভাবিক, এই দুটো অনেকেই দেখছে, তাই না? কিন্তু না এটা কি কালার? বেগুনি কালার, পার্পল কালার। পার্পল কালার। তো এই কয়টা আমি কেনার জন্য গেছিলাম বগুড়া জালা, এগুলো আমি কিনে নিয়েছি আমাদের এখান থেকে। এইগুলা আর বাগুনের চারা, হ্যাঁ 94 কিলোমিটার দূর, 94 কিলোমিটার দূর থেকে। আকাশি কালার আছে, তারপরে হালকা হলুদ আছে, গাঢ় হলুদ, এটা হলো গাঢ় হলুদ, আর হালকা হলুদ আছে, সবুজ কালার আছে, মানে অভাব নাই। একই জমির ভিতরে আর ভিন্ন ভিন্ন ভাবে গাড়ি তুলছে। তো এমন ভাবে তুলছি যে মানুষের চার ছিল আমাকে বলে, মানে খেয়াতি মনে হয় আমাকে এডো থি ওডো কে কোন তুলবি, 30টা তুলছিলাম। তো তার ভিতরে আসলে ভাগে আমি 3টা পাইছি, এই 3 কালার। তো বন্ধুরা এই হলো 2 কালারের 30টা তুলছিলাম, খেয়াতি আমাকে জীবনে তুলছে, হারা খেয়াত খুঁজে তো এই হলো আমাদের দেখানোর জিনিস। সাথেই থাকবেন, এগুলোতে হয়তো আগামীকাল রান্না হবে, দেখবেন ইনশাল্লাহ শিববিরন ভিলেজ ব্লগ চ্যানেলে। হ্যাঁ আজকে ভাজাভাজি হবে শিববিরন ভিলেজ ব্লগে। আর আজকের মতো ভিডিওটা আসলে এটা দেখাই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শিববিরন ভিলেজ ব্লগে আজকের কি রান্না চলতেছে সেটা দেখার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মাটি যে শক্ত রে বাবা, এখানকার মাটি শক্ত, এখানে রোদ লাগে, আল্লাহ জানে এখানে ওবিনি নাই। এখানটা কিন্তু বাবা খাইল বাড়াইলো মনে হয়, এখানটা কিন্তু ঠিক মতো পানি দেওয়া লাগবে, বুঝছাও? এই যে এই গাছগুলোতে আমি প্রতিদিন একটু একটু পানি দিই, এর লেগে কিন্তু সুন্দর হয়। এখানে আর 4 গাছ অমুরাই গাড়ি বের চাইলাম, কিন্তু সবাই না করতেছে, কয় না অমুরা গাড়িস না, অমুরা শ্যামা, রোদ লাগে না। হ্যাঁ এর লেগে আবার ঘুরিয়ে উঠে আবার এমুরাই আছে, কারণ এমুরা আরও কয়েকটা গাছ আছে, এই যে টুকটাক করে হইতে আছে, লেগে করলাম গেড়িয়ে দিই, যেহেতু বড় বড় উড়ি, এর লেগে বিসমিল্লা কয়ে গাড়িয়ে দিই। আল্লাহ ভরসা। বন্ধুরা আপনারা দোয়া করেন যাতে ঠিক মতে ফল ধরলে আপনাকে দেখা বের পারি যে না ধরছে ফল। আল্লাহর নামে গাইতেছি, আল্লাহ ভরসা। বন্ধুরা আপনারা দোয়া করলে আরো বেটার হবে। আর ঠিক মতো করে পানি দেওয়া লাগবে মা, বুঝছাও? হ্যাঁ পানি কিন্তু কমতি রাখা যাবে না, প্রত্যেকদিন সকালে বিকেলে। হ্যাঁ কারণ বেগুন গাছে একটু পানি বেশি লাগে, বুঝছাও? দেখা যাক কি হয়, কেমন হয়। আপনারা অবশ্যই একটু দোয়া করবেন, আর আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে আল্লাহ পাক আমাদেরকে সফলতা দান করে, কারণ অনেক দূরের গাছ আনা, পানি দেবো সবটি গাছেই। সরো